তোমরা কি কোনোদিন শুনেছো যে খিচুড়ি করতে গেলে 3 জন মানুষকে লাগে? হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। হ্যালো গাইস, আমি সজল আর আমার একটা ঘরোয়া মিনি ব্লগে তোমাদের আবার স্বাগতম। তাই খিচুড়ি করতে গেলে যে সমস্ত মশলাগুলো লাগে প্রথমে সেগুলোকে রেডি করে নিচ্ছিলাম। আর মা এদিকে আমার আব্বাকে মশলা দিয়েছিল, কারণ আজকে রান্না করছে আমার আব্বা। ওই মশলাগুলো তেলের উপর ভেজে দিয়ে তারপরে চাল আর ডাল যেগুলো মিশানো ছিল ওগুলোকে দিয়ে দিল। আর মা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল কাণ্ড দেখি, কারণ আব্বা তো রান্না করছে গাইস। ঝাল পেঁয়াজ দেওয়ার পর আব্বাগুলোকে নেড়ে দিল, আব্বাকে ছড়িয়ে দিয়ে মা এসে ওগুলোকে পানি দিয়ে দিল আর মশলা দিয়ে দিল, তারপর আবার হলুদ দিয়ে দিল। হলুদ আর মশলা দেওয়ার পর মা ওগুলোকে নেড়ে চেড়ে দেখাচ্ছিল। তারপর মা আলু কেটে নিল, আলু কেটে খিচুড়ির মধ্যে দিয়ে খিচুড়িতে পানি দিয়ে দিল। পানি দেওয়ার পরে মা আবার মাংসের জন্য মশলা রেডি করে নিল। মশলাগুলো দেওয়ার পরে মা আবার মাংসটা ঢেলে দিল। মাংস দেওয়ার পরে আবার ওগুলো নাড়াচাড়া করে মা আমাকে বললো যে যা ডাল্লা আর দই নিয়ে ডাল্লা আর দই নিয়ে এসে মার হাতে দিয়ে দিলাম। মা ওগুলোকে একটু একটু করে মাংসতে ডাল্লা আর দই দিয়ে দিল। গাইজ, আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো তো আপনারা সবাই কমেন্টে জানিও। ফাইনালি আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি খিচুড়ি আর মাংস রান্না হয়ে গেছে গাইজ, কমপ্লিট। আমি তো তখন খিচুড়ি খাই। আর তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওকে লাইক করে দিও।